আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। এই তো আমি ২ টো ডিম নিয়েছি এখানে। আমি কিন্তু হ্যান্ড বেটার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অনেকক্ষণ করে নেব। কিছুক্ষণ করে নিয়ে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটার সাথে আমি ভ্যানিলা এসেন্স, তারপর হচ্ছে ১/২ কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা যে পরিমাণ খাবেন সে পরিমাণ দিয়ে নিবেন। আমরা একটু বেশি মিষ্টি খাই। সেজন্য কিন্তু একটু বেশি পরিমাণে নিয়েছি। ১/২ কাপের চেয়ে একটু বেশি নিয়েছি। মোটা দানা যেই চিনিটা হয় সেটা নিয়েছি। এটা আমি হ্যান্ড বিটার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন আমার ছোট বাচ্চাটা কিন্তু এখানে তার তার পুতুলদের বসিয়ে দিয়েছে এবং সেও বসে আছে। তাকে কিন্তু দেখা যাচ্ছে না। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার শরীরটা একটু ভালো না। আর আমার কেক পছন্দ। তাই আমার জায়েদ আমার জন্য করছে। এই যে উনি এখানে বসেছে। উনি ক্যামেরা দেখে এখানে বসে আছে। পোজ নিচ্ছে, উনি উঠবে ক্যামেরাতে, আসবে। ওনারটা তুলে দিতে বলছে। তো আমি বললাম, "তুমি বসো।" তারপর ওনাকে আমি তুলে দিচ্ছি। এটা কিন্তু এর মধ্যে বিটার করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে যাচ্ছে আমার। তো এটা আমার অনেক যখন করার পরে ফুলে উঠবে অনেক পরিমাণে, তখন কিন্তু আমি এটার সাথে সবকিছু মিক্সড করে নিব। এরপর কিন্তু আমি এই যে দেখেন, এর মধ্যে আমি কিন্তু কুসুম দুটো ছিল আলাদা করে, সেটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। আর হচ্ছে যে চিনির পরিমাণটা ছিল সেটা কিন্তু আমি হাফ করে অল্প অল্প করে মিলিয়ে নিয়েছি এটার সাথে। তো এটার সাথে আমি মিলিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে এই যে সাইডে ময়দা, তারপর হচ্ছে বেকিং সোডা বা কেকের যে সোডা সেটা, বেকিং পাউডার বা সোডা আপনি ২ টাই ইউজ করতে পারবেন। আমি বেকিং পাউডার নিয়েছি। যে কেকের বেকিং পাউডারটা হয় সেটা, এই ময়দা একসাথে মিক্সড করে রেখেছি। আর এটার মধ্যে আমি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তারপর কিন্তু আমি এটা আবারও ২ টা কুসুম এড করার পর আবার কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি হ্যান্ড বিটার দিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা যখন অনেক ঘন স্মুথ হয়ে যাবে, এটার মধ্যে কিন্তু আমি এই ময়দা, তারপর হচ্ছে বেকিং পাউডার এগুলা সব এড করে দিব। এড করা হয়ে গেলে এটা কিন্তু আমি একটা পাত্রে নিয়ে নিব। আর আজকের কিন্তু এই কেকটা আমি অ্যা চুলার মধ্যে করে দেখাবো। ওভেন না, চুলার মধ্যে করে দেখাবো এই কেকটা। চুলায় কিন্তু কেক ভালোই হয়। তো আমি কিন্তু সবসময় চুলায়ই সবকিছু করে দেখাই। কারণ আমার চুলার মাপ পরিমাণটাই ওইটাই আমার অ্যা ভালো লাগে। ভালোভাবে হয়। তো এই যে আমি এটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে ব্লেন্ড করেই যাচ্ছি। আপনারা যতটুক পরিমাণে করার, এটা যতটুক ফুলে ব্লেন্ড হয়ে গেলে আপনারা বুঝে যাবেন যে এটা অনেক পরিমাণে ফুলেছে, তখন কিন্তু আপনারা এটার সাথে এড করে নিতে পারবেন। আমি কিন্তু এটা অনেকক্ষণ যাবৎ করে নি এটা কিন্তু অনেকক্ষণ যাবৎ করা হচ্ছে। যেহেতু প্লাগটা এটার তারটা এত ছোট যে এটা ওই ই উপরে বসার পরেও কিন্তু হচ্ছিল না। তারপর আমি আবার একটা মাল্টি প্লাগ লাগিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি অনেকক্ষণ এটা ব্লেন্ড করে নিচ্ছি। এটা অনেকক্ষণ করতে হয়। কারণ আপনি যদি এটা অনেক সফট খেতে চান, এটা অনেকক্ষণ করে ক্রিমি একটা ভাব এনে, যখন ক্রিমি ভাব হয়ে ফুলে উঠবে তখন কিন্তু আপনারা এটা মিশিয়ে দিবেন। আমি কিন্তু এটা বেশ অনেকক্ষণ যাবৎ করে নিচ্ছি। এরপর কিন্তু আমি এটার সাথে আমি এই যে সাইডে ময়দা, বেকিং পাউডার এটা রেখেছি, এটা কিন্তু আমি এড করে নিব। এটা এটা এড করার জন্যই কিন্তু আমি এটা এই যে এখানে কিন্তু আমি আরো চিনি মিশিয়ে দিচ্ছি। আমি ১ম এই বলে দিয়েছিলাম যে হাফ করে আমি চিনি দিয়ে তারপর কিন্তু এটা ব্লেন্ডিং করে নিতে হয়। কারণ একসাথে দিলে এটা অনেক পরিমাণে চিনি থেকে পানি আসে।
এটা আপনারা সবাই জানেন। তো যে পানিটা একসাথে এসে পড়ে এজন্য আমরা কিন্তু চিনিটা একসাথে দেইনি। যেহেতু একসাথে সবগুলা চিনি দিলে পানি ছেড়ে দেওয়ার অনেক বেশি পরিমাণে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই কিন্তু আমি এখানে অল্প, অল্প করে চিনি দিয়ে এটা ব্লেন্ডিং করেছি। তা আপনাদের যখন এটা ক্রিমি ভাব হয়ে যায় বা অনেকটা ফুলে, দেখুন আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে চিনি আমি হাফ, হাফ করে অল্প, অল্প করে দিয়ে তারপর এটা ব্লেন্ডিং করেছি। আর আমি কিন্তু ময়দাটা আগেই চেলে নিয়েছি। ময়দাটা আমি একটা ছাঁকনি দিয়ে চেলে তারপর হচ্ছে বেকিং সোডাটাও এটার সাথে আমি বেকিং পাউডারটাও এটার সাথে আমি চেলে নিয়েছি। যাতে করে কোনো দানা বা কোনো পরিমাণে হয়ে না যায়, আ দানা ভাব না থাকে। তাই কিন্তু আমি সবগুলো জালি দিয়ে এটা ছেঁকে নিয়েছি। তারপর হচ্ছে আমি কিন্তু এটার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকক্ষণ পরিমাণ এটাতে অনেক সময় নিয়ে এটা ব্লেন্ডিং করে নিয়েছি। আপনাদের যে পরিমাণে ব্লেন্ডিং করা প্রয়োজন আপনারা সে পরিমাণে করে নিবেন। তবে একটু ক্রিমি ভাব আসলেই ভালো লাগবে এটা। দেখেন এটা কত স্মুথ হয়েছে। তারপর কিন্তু আমি এটা হাত দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে আমি এটার সাথে একটু কিছু অল্প পরিমাণে অ্যা এক ১ চা চামচ বা হাফ চা চামচ পরিমাণে তেল মিশিয়ে দিব। তেল মিশিয়ে এটার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে নেব। পাত্রের মধ্যে কিন্তু আমি আ একটা পেপার বসিয়ে নেব। যাতে করে আমার এটা নিচে লেগে না যায়। চুলায় যখন আমি এটা দিব যেন নিচে এটা তলাটা লেগে না যায়। এই দেখুন আমি কিন্তু বলেছিলাম হাফ আ চা চামচ বা ১ চা চামচ পরিমাণে আপনার যতটুকু পরিমাণ অনুযায়ী প্রয়োজন আপনি দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এটাতে একটু তেল দিয়ে মিশিয়ে নিব। তারপর কিন্তু আমি ওই পাত্রটাও রেডি করে রেখেছি। একটুখানি পানি প্রয়োজন হয় কিনা নিয়েছিলাম। কিন্তু এটা যে পরিমাণ হয়েছে এটাতে আর পানির প্রয়োজন হয়নি। এটাতে আমি ২ টো ডিম একসাথে মানে হাফ ২ টো ডিম থেকে সাদা পার্টটা আলাদা করে নিয়েছিলাম আর কুসুমটা আলাদা করে নিয়েছিলাম। ১ম এ সাদা পার্টটা আমি করে নিয়েছি। তারপর কিন্তু আমি অনেকক্ষণ করার পর কুসুমের পার্টটা অনেক পরে দেওয়ার পরে তারপর ব্লেন্ডিং করে নিই। যেহেতু এখানে আমার ডোটা পুরোটাই রেডি হয়ে গিয়েছে, আমি ওই প্রিপারেশন নিচ্ছিলাম যে পাত্রটাতে দিব সেটার মধ্যে একটা পেপার ওইটা ধুয়ে ওটা ধুয়ে বসানোর প্রিপারেশন নিচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু আমার এটা রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা আমার যা তৈরি করছে। হ্যাঁ, তো আমার কেকটা খুব ভালো লাগে তাই এটা তৈরি করা হয়েছে। আমার জন্য বানাচ্ছে। তো আমার বাড়ির কেক খেতে খুব ভালো লাগে। এখানে কিন্তু ১ চা চামচ পরিমাণে তেল দিয়েছিলাম। তো আমার কিন্তু হয়ে গেছে আমি পাত্রতে ঢেলে নিয়েছি। তারপরে চুলায় তৈরি করে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেক ১৫ থেকে ২০ মিনিট সময় লেগেছে। আমার কেকটা কিন্তু বেশ ভালো হয়েছে আমাদের। তো এটা কিন্তু আমাদের বেবি এখন কাটবে। কেকটা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।